আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট ডিএ নিয়েও যে কোথায় সরকারের বিরুদ্ধে কিন্তু ফুঁসছে রাজ্য সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট বা বাজেটে কিন্তু এখানে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে ঘোষণায় কিন্তু সরকার এখনও কিন্তু ডিএ প্রদান করছে না বলে কিন্তু অভিযোগ উঠেছে। কবে বর্ধিত 4% ডিএ মিলবে চলুন বিস্তারিত এখানে জেনে নেওয়া যাক। এখানে বলা যায়, দেখতে পাচ্ছেন সুর চড়তে শুরু করেছে সরকারি কর্মচারীরা। ডিএর ইস্যুতে টালবাহানা অব্যাহত এবং এর প্রতিবাদে কিন্তু বলা হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বিষয়টি জানিয়েছিলেন। আরও জানিয়েছিলেন বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষ শুরু থেকে কিন্তু অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে। কোনো আপডেট কিন্তু নেই। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে। বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু এখনও কোনো বাচ্চ কিন্তু নেই সরকারের, এবং সব মিলিয়ে কিন্তু কর্মচারী এবং সাধারণত বাজেটে ডিএ সংক্রান্ত ঘোষণার পরই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেয় অর্থ দপ্তর। তবে ফেব্রুয়ারিতে ঘোষণার পর এপ্রিলে চলে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কেন এখনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি সেই বিষয়েও কিন্তু কোনো উচ্চবাচ্য নেই নবান্নের। ফলত ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের একাংশে এবং প্রসঙ্গত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% করে সরকারি কর্মচারীরা। বাজেটে বলা হয়েছিল যে এবার থেকে বর্ধিত 4% ডিএ যুক্ত হয়ে মোট কিন্তু 22% ডিএ পাবেন সরকারি কর্মচারীরা, যা কিন্তু মে মাসে বেতনের সাথে কিন্তু মিলবে। তবে এখনও সেই সংখ্যাটা জারি করা হয়নি। নবান্নের একাংশে আধিকারিকদের মতে কিন্তু একদিকে সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে চলতি মার্চ করতে হয়েছে, সেই কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে সময় লেগে যাচ্ছে। অন্যদিকে ভোটের আগে আধিকারিকরা কিন্তু রদবদল হওয়াতেই কিন্তু এপ্রিল মাসে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এই বিষয়ে সিপিএফ এর সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর কথায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু রাজ্য সরকারের তরফে আমাদের পাওনা তুলনায় কিন্তু কোথাও অর্ধেক, কোথাও আবার অর্ধেকের থেকেও কম অর্থ দেওয়া হচ্ছে বলে কিন্তু জানিয়েছে। সেক্ষেত্রে নতুন ঘোষিত ডিএ নিয়ে কিন্তু যে সরকার গড়িমসি করবে সেই বিষয়ে আমরা কিন্তু নিশ্চিত। এবার এপ্রিলে কোনো পদক্ষেপ করা হয় কিনা সেটাই কিন্তু দেখার। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আবার কিন্তু আন্দোলন ধর্মঘট হতে চলেছে। ভোটের আগেও হয়তো হতে পারে বা ভোটের পরেও হতে পারে। যারা ডিএ পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা পাননি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।